আসসালামু আলাইকুম প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে যে দেখো, যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই হয়, তবে প্রমাণ করো যে কজ স্কয়ার এ প্লাস কজ স্কয়ার বি প্লাস কজ স্কয়ার সি ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 কস এ কস বি কস সি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই অঙ্কটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অনেকগুলো বোর্ডে আসছে, তাই আশা করি ভিডিও দেখে প্র্যাকটিস করবা এবং অঙ্কটিতে যে কোথাও কোনো লাইনে প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবা। তাহলে ভিডিওটি শুরু করছি। দেখো, যেহেতু আমাদের প্রমাণের কথা বলছে, এখানে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড হলো আমাদের কজ স্কয়ার এ প্লাস কজ স্কয়ার বি প্লাস কজ স্কয়ার সি, এটা দেওয়া আছে, তাই না? এখানে দেখো, আমরা একটা যদি যখনই স্কয়ার থাকবে, স্কয়ারের ক্ষেত্রে কিন্তু আমাদের সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই ফর্মুলায় আসবে। না হলে আমাদের যে সূত্র আছে, দেখো 2 কস স্কয়ার এ ইজ ইকুয়াল টু হলো 1 প্লাস কস টুয়াইস এ। তাহলে এখানে কিন্তু এগুলোর সামনে কিন্তু 2 নেই, তাহলে আমাদের 2টা নিয়ে আসতে হবে। 2 নিয়ে আসবো আমরা কিভাবে? সামনে একটা হাফ নিব, সামনে হাফ নিয়ে এখানে আমরা আর ক্যালকুলেশনগুলো করবো দুটো করে নিয়ে, কিন্তু কজ স্কয়ার বি প্লাস কজ স্কয়ার সি। ওকে, তাহলে এখন আমাদের দেখো হাফ, তাহলে এখানে আমাদের 2 আসবে, এখানে আমাদের 2 আসবে, তাই না? এখানে আমরা এখন সূত্র বসাই দেবো 1 প্লাস কস টুয়াইস এ প্লাস 1 প্লাস কস টুয়াইস বি প্লাস কজ স্কয়ার সি। ওকে, এখন তাহলে এই 1 আর 1 আমরা কি লিখতে পারি? 2 লিখতে পারি। 2 লিখে আমরা এটাকে, আচ্ছা 2 আমরা লিখি, তাহলে হাফ ইন্টু 2। ওকে, আর প্লাস হাফ লিখে এটাকে লিখবো আমরা কস টুয়াইস এ প্লাস কস টুয়াইস বি প্লাস কস স্কয়ার সি, কস স্কয়ার সি। ওকে, এখন এই দুইটার মধ্যে আমরা সূত্র বসাবো। যে সূত্রটি আমরা লিখবো তা হলো কি, দেখো এখানে তাহলে হাফ আমরা লিখি, আমরা আগে অঙ্কটা করে ফেলি। তাহলে 2 আমাদের এখানে আসলো, তাহলে এখানে দেখো 2 কস, দুইটাকে আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করে দেবো, তাহলে টুয়াইস এ প্লাস টুয়াইস বি বাই 2 আর কস টুয়াইস এ মাইনাস টুয়াইস বি বাই 2, আর পাশে এটা আমরা লিখে রাখবো কস স্কয়ার সি। আমরা এখানে যে সূত্রটি ব্যবহার করেছি, সূত্রটি হলো যে কস সি প্লাস কস ডি ইজ ইকুয়াল টু 2 কস সি প্লাস ডি বাই 2 আর কস সি মাইনাস ডি বাই 2, এটা সূত্র আমরা লিখলাম। এই 2 আর 2 কে কেটে দেবো। ওকে, তাহলে 1 প্লাস এখানে তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি, আর এখানে লিখতে পারি কস এ মাইনাস বি প্লাস কস স্কয়ার সি। ওকে, তাহলে এখন আমাদের যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হলো পাই। এখান থেকে যদি আমরা এ প্লাস বি লিখি তাহলে পাই মাইনাস সি। ওকে, এটা অনুযায়ী আমরা এখন লিখবো। ওকে, 1 প্লাস তাহলে কস পাই মাইনাস সি ইন্টু হলো কস এ মাইনাস বি প্লাস কস স্কয়ার সি। ওকে, আশা করি তোমরা অঙ্কটা মনোযোগ সহকারে দেখতেছো, আর এক্ষেত্রে অবশ্যই অঙ্কটা একটু লেন্থি হতে পারে, তাই তোমরা একটু ধৈর্য সহকারে দেখবা। ওকে, 1 প্লাস তাহলে এখানে আমাদের, আচ্ছা এখানে আমাদের কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে কসটা কি? মাইনাস, তাই না? কসটা হলো মাইনাস, তাহলে মাইনাস কস সি লিখি আমরা, আর এখানে হলো কস এ মাইনাস বি প্লাস কস স্কয়ার সি। এখানে আমাদের ফর্মুলাটা ছিল এরকম যে কস পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কস থিটা। ওকে, এই সূত্র আমরা ব্যবহার করলাম। এখন এখানে আমরা দেখি কস সি আর এখানে আছে কস সি, তাহলে এটাকে আমরা কমন নিয়ে নেবো, আর প্লাস আমরা মাইনাস কমন নেব, মাইনাস তাহলে এখানে আমাদের কস সি আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি, আর এখানে আমাদের তাহলে কত আসবে? মাইনাস কস তাহলে সি আসবে। ওকে, এখন এই সি সমান আমরা পুনরায় বসাই দেব, তাহলে 1 মাইনাস কস সি। এখানে যদি আমাদের কস সি সমান যদি লিখি তাহলে আমাদের কস এ মাইনাস বি, এখানে আমাদের মাইনাস কস পাই মাইনাস এ প্লাস বি, এটা আমরা পুনরায় ব্যবহার করে ফেলি ব্র্যাকেট। ওকে, তাহলে এটার সমান আমরা পুনরায় কি লিখতে পারবো? 1 মাইনাস, দেখো কস সি, এখানে আমরা পুনরায় লিখি কস এ মাইনাস
বি, তাহলে আমাদের আগের সূত্রটার মতো এখানে মাইনাস জিরো, মাইনাস মাইনাস আমরা প্লাস করে দেবো, তাহলে কস এ প্লাস বি। ওকে, তাহলে এখানে আমরা এখন সূত্র বসাই দিতে হবে, 1 মাইনাস cos c, এটা সমান আমাদের সূত্রটা কি জানো, আগে আমরা যে সূত্রটা ব্যবহার করছিলাম এই সূত্রটাই আমরা এখানেও ব্যবহার করব। তাহলে এই দুইটাকে যোগ করে একবার 2 দ্বারা ভাগ আর একবার বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তাহলে cos a প্লাস বি, বি বাই হলো 2, আর cos a প্লাস বি মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি বাই 2। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 1 মাইনাস cos, একবার আমরা 2টাকে সামনে লিখি cos c, তাহলে এখানে হয় আমাদের cos a, এখানে হয় cos b ইজ ইকুয়াল টু তাহলে 1 মাইনাস 2 cos a cos b আর প্লাস হলো cos c ইজ ইকুয়াল টু হলো রাইট হ্যান্ড সাইড। ওকে, এটাই কিন্তু আমাদের প্রমাণিত। ওকে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।